নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে দেখতেই পাচ্ছেন আমি সাদা মটর আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে সকালে একটা ব্রেকফাস্ট তৈরি করব। তো চলুন প্রথমে মটরটাকে আমরা সেদ্ধ করে নিই। সেদ্ধ করার জন্য আমি মটরটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম মটরটাকে। এবং প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রেশার কুকারে যেমন দিয়ে থাকেন জল, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দুটো সিটি মেরে নেব। তো এটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আলুকে এভাবে চৌকোনো করে ডুমডুম করে কেটে নিয়েছি। এই আলুটা আমি ইউজ করব। আর আমি যা মশলা ইউজ করছি তার মধ্যে আছে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটাও আমার বেশ একটু গরম হয়ে এসছে। এবার আমি প্রথমে আলুগুলোকে হালকা একটু ভাজা করে নেব। বেশি লাল লাল ভাজা আমি করছি না আলুটাকে, জাস্ট হালকা একটু ভাজা করে নেব। আর সকালের ব্রেকফাস্ট যেহেতু আমি বানাচ্ছি, তো এটার সাথে যেটা করব সেটা হচ্ছে গোল গোল যে বনগুলো পাওয়া যায় সেগুলো করব। সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা দিয়ে এই মটরের ঘুগনিটা খেতে দারুণ লাগে। তো আলুটা হালকা একটু ভাজা করে নেব আমি, বেশি লাল করব না, আগে বলেছি হালকাভাবে একটু ভাজা করে নেব, একটু নরম করে নেব। তার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। তাতে কী হবে, আলুটা একটু নরম হয়ে যাবে সুন্দর। একটুখানি এতে আমি ঢাকা দিয়ে দিব যাতে নরম হয়ে যায় সুন্দর। তো আমি যাতে ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু 1 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রাখছি। দেখুন ঢাকাটা খুলে দিলাম। এতে আলুটা একটু নরম হয়ে যাবে, যেহেতু আমি লবণও দিয়েছিলাম। হালকা একটু ভাজা করছি আমি, কিন্তু বেশি লাল করে ভাজা করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। জলদি সকালের একটা টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করার জন্যই। তো এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের এই চ্যানেলে কিছু শর্ট ভিডিও চলে, প্লিজ আপনারা দেখবেন শর্ট ভিডিওগুলো, সেখানেও আপনারা অনেক ধরনের রেসিপি দেখতে পাবেন। আমি এবার এই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল অ্যাড করব, বেশি লাগবে না, সামান্য একটুখানি। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা সোমবার দিয়ে দেবো, এলাচি, দারচিনি, লং যেটা হয় সেটা একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি মিহি করে পেঁয়াজটা কাটিনি, একটু লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটেছি। পেঁয়াজটা একটু ভাজা করে নেব। বাচ্চারা এই ধরনের ঘুগনি খেতে খুব ভালোবাসে, একটু স্পাইসি করে বানালে খেতে খুব ভালোবাসে। তো বাজার থেকে না কিনে দিয়ে বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে নিলেই ভালো হয়, বাচ্চাদের পেটের জন্য ভালো। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা করে নিই। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিগুলো। রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচি আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা করে নেব। একটু ভালোভাবে ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আপনারা হলুদ গুঁড়োটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটুখানি আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে।
যেহেতু আমি আলু ভাজাতেও একটু লবণ ইউজ করেছি এবং মটর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে দেবেন। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার কাঁচা লঙ্কাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য করলে গুঁড়ো লঙ্কাটা কম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিই। একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটু সময় ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটো পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে যায়। দেখুন, আমি অল্প সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে আমার পেঁয়াজ টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে। আপনারা যখন নিজেরা করবেন নিজেরাই দেখতে পাবেন। দেখুন, আমি খুন্তিতে চাপা দিতে টমেটোগুলো পুরো মিশে যাচ্ছে, সুন্দর নরম হয়ে গেছে টমেটো এবং পেঁয়াজ। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দেব। তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে হালকা করে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিব মশলার সাথে। এতক্ষণে আমার প্রেশারটাও সিটি মেরে দিয়েছে দুটো, মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই মটর যদি আপনারা বানান, যে কোনোই মটর, আগের দিন রাত্রিবেলা একটু ভিজিয়ে রাখবেন, তাহলে খুব ভালো হয়। সাথে সাথে ভেজালে কারো সেদ্ধ হবে না মটরটা। এবার একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর ফাঁকে ফাঁকে আমি বনগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আমি মটরগুলোকে, তরকারি যে মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বনটাকে যে কেটেছি মাঝখান দিয়ে চাকু দিয়ে, সেটা ঠিক আপনাদের দেখাতে পারলাম না, তো এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। মটরটা দেখুন পুরোটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে মশলার সাথে মটরটাকে মিশিয়ে নিচ্ছি। মটর ঘুগনি বানালে একটু ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করবেন, তখন খাওয়ার টেস্টটা বেশি হয়। একদম গরম গরম তেমন ভালো লাগে না খেতে। একটু আগে বানিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর সবাইকে দিবেন। এবার সামান্য আরেকটু জল দিয়ে দিব, কারণ আমি এটা বেশি গ্রেভি টাইপ বানাবো না, হালকা একটু ঝুলঝুলের মতো থাকবে, তেমন ঝোলও নয়। তো এবার চলুন বনগুলো কীভাবে সেঁকছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে বড় 1 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আমি। বাটারটা আমার গলতে শুরু করে দিয়েছে। এবার এই দেখুন, বনগুলোকে আমি ঠিক মিডিল দিয়ে, গোল গোল বন মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলোকে ঠিক মিডিল দিয়ে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে বাটার দিয়ে একটু সেঁকে নেব। বাচ্চারা বাটার তো খুবই ভালোবাসে, তো বাটার দিয়ে যখন বনটাকে সেঁকে নেব, অটোমেটিক তাদের খেতে আরও ভালো লাগবে। আর এই ঘুগনির সাথে যখন আপনারা বাচ্চাদেরকে এটা সার্ভ করবেন, ওদের আরও বেশি ভালো লাগবে খেতে। তো চলুন বনটা আমি সেঁকে নিই। এভাবে বাটার দিয়ে একটুখানি হালকাভাবে বনটাকে সেঁকে নিলাম।
ততক্ষণে আমার ঘুগনিটাও পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার ঘুগনিটা। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন পুরো রেডি আমার আলু দিয়ে সাদা মটরের ঘুগনি। দেখুন আমি বেশি ঝোলও করিনি, একদম শুকাইও নি। এটাকে এবার নামিয়ে নিই। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে মটর ঘুগনিটা। বলেছিলাম ঠান্ডা হলে বেশ ভালো হয়। এইভাবে সার্ভ করুন সকালের টিফিনে। বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।